হ্যালো এভরিওয়ান, আমি মাসুম আহমেদ আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের দেখাবো সিবি হচ্ছে সার্কিট ব্রেকার। দেখুন, একটি সার্কিট ব্রেকার দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে একটি পাওয়ার গ্রিড সাবস্টেশনে ব্যবহৃত একটি সার্কিট ব্রেকার। এই সার্কিট ব্রেকারটি এখানে স্পেয়ার রাখা হয়েছে। অনেক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ভাইয়েরা আছেন যারা ডিপ্লোমা থেকে ইলেকট্রিক্যাল পাস করেছেন বা এইচএসসি ভোকেশনাল পাস করেছেন বা ইলেকট্রিক্যাল লাইনের সাথে সম্পৃক্ত, কিন্তু সার্কিট ব্রেকার দেখেন নাই বা সার্কিট ব্রেকারের কী কাজ বা জানেন না। তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দেখুন, এখানে একটি ত্রিপুল বিশিষ্ট অর্থাৎ থ্রি ফেজ লাইনের একটি সার্কিট ব্রেকার। এটি হচ্ছে বিসিবি মানে ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার। এটি মূলত গ্যাসের সাহায্য আর্ক নির্বাপন করে থাকে। তো আমি এখন সার্কিট ব্রেকারের কার্যপ্রণালীগুলো দেখাবো। ডান পাশে দেখুন একটি পোস্ট নেই, অর্থাৎ এই পোস্টটি নিয়ে আমরা অন্য একটি অর্থাৎ বিকল সার্কিট ব্রেকারে স্থাপন করেছি। আচ্ছা, যাই হোক, এটি দেখুন একটি এনার্জি প্যাকের তৈরি করা একটি সার্কিট ব্রেকার। উপরে দেখতে পাচ্ছেন ফ্রি অফ, অর্থাৎ সার্কিট ব্রেকারটি আপাতত অফ আছে। আমি এখন ঢাকনাটি খুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন, এখানে সার্কিট ব্রেকারের বিভিন্ন ডায়াগ্রাম দেওয়া আছে, আপনারা এগুলো দেখে নেবেন। আসলে সময় স্বল্পতার কারণে সব কিছু দেখাতে পারছি না। এখানে দেখুন ম্যানুয়াল চার্জ, অর্থাৎ এটি যখন আমি হ্যান্ডেল দিয়ে ঘুরাবো তখন এই যে দেখেন ফ্রি স্প্রিং চার্জ ফ্রি আছে, তখন এটি চার্জেড হবে, না হলে আপনার সার্কিট ব্রেকার অপারেশন করবে না। ব্রেকার অফ অবস্থায় আছে, আর কাউন্টার মানে কতবার অন অফ করেছি সেটা দেওয়া আছে। পুশ টু ক্লোজ এবং পুশ টু ট্রিপ, অর্থাৎ পুশ টু ট্রিপ মানে সার্কিট ব্রেকারটি ক্লোজ অবস্থা থাকলে লাল বাটনে চাপলে আমার এটি বন্ধ হয়ে যাবে। তার আগে অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন, এখানে দেখেন লোকাল এবং রিমোট অর্থাৎ সিলেক্টর যে সুইচটি আছে, এটি অবশ্যই আমরা যদি রিমোটে এটিকে কন্ট্রোল করি তাহলে রিমোটে দেব, এবং লোকালে কন্ট্রোল করলে লোকালে সিলেক্ট করে নেব। তো এখানে দেখেন দুটি পোস্ট দেওয়া আছে। এই পোস্টগুলো সাধারণত নিচের সাইড থেকে আপনার 33 কেবি ইনকামিং করা হয়ে থাকে এবং উপরের পাশ থেকে 33 কেবি আউটগোয়িং হয়ে থাকে। আর এই দুটোর মাঝখানে মূলত সার্কিট ব্রেকার অপারেশন করে থাকে। সার্কিট ব্রেকার চালু বা অফ করলে বিকল শব্দ হবে। তারপরে অবশ্যই দেখেন এখানে সার্কিট ব্রেকার অর্থাৎ পাওয়ার সার্কিট ব্রেকার দেওয়া আছে। এটি মূলত সাপ্লাই লাইন, অর্থাৎ এখানে 220 ভোল্ট এসি অথবা ডিসি থাকে, যার মাধ্যমে মূলত এই সার্কিট ব্রেকার অপারেশন করা হয়ে থাকে। সার্কিট ব্রেকার একটি সাবস্টেশনের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ডিভাইস। এটি না থাকলে অনেক সময় বৈদ্যুতিক মেরামত বা সংরক্ষণ কাজ করা অসম্ভব হয়ে পড়ে। এখানে দেখেন অন সুইচ, অফ সুইচ, এগুলোর মাধ্যমেও সার্কিট ব্রেকার বন্ধ এবং চালু করা হয়ে থাকে। আমি এই পাওয়ার গ্রিড সাবস্টেশনের একজন টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট হিসেবে কর্মরত ছিলাম, যার কারণে এখানে একটি স্পেয়ার সার্কিট ব্রেকার রাখা হয়েছে। আমি স্মৃতির সংরক্ষণার্থে আমি এই ভিডিওটি করে নিলাম। সার্কিট ব্রেকার ছাড়াও আমি পাওয়ার গ্রিড সাবস্টেশনের ট্রান্সফরমার, সিটি, ডিএস এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ যে রক্ষণাবেক্ষণ মালামাল আছে এগুলোর ভিডিও আমি সংরক্ষণ করেছি স্মৃতি সংরক্ষণ হিসাবে, যেন আপনারা কিছু শিখতে পারেন, এবং আমি ভবিষ্যতে সংরক্ষণ করেছি যেন সবাইকে দেখাতে পারি। তো এখানে সার্কিট ব্রেকারের একটি পোল এখান থেকে খুলে নিয়েছি এবং অন্য পোলে স্থাপন করেছি। দেখুন, এটি সম্পূর্ণ একটি গ্রিড সাবস্টেশন। তো আজ এই পর্যন্তই। আমি সার্কিট ব্রেকার নিয়ে বিস্তারিত আবার আলোচনা করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।